হেরিটেজ ঘোষণা হওয়া সরকারি জায়গা দখল করে আবাসের বাড়ি নির্মাণের অভিযোগ উঠল নারাজল রাজবাড়ির 2 সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ব্লক ভূমি দপ্তর তৎপরতার সহিত সরকারি বোর্ড লাগিয়ে জায়গা দখল মুক্ত করল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নারাজল রাজবাড়ির ঘটনা। অভিযোগ, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের আওতায় এনেছে সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। রাজবাড়ির অভিযুক্ত 2 সদস্য বিদ্যুৎ খান ও মিহির খান হলেন নারাজল রাজবাড়ির প্রয়াত ছোট রানী রঙ্গলতা খানের উত্তরাধিকারী। এবার তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ঘোষিত খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ব্লক ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকারের দ্বারা ঘোষিত খাস জায়গা সেই 984 দাগে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন রাজবাড়ির 2 সদস্য বিদ্যুৎ খান ও মিহির খান। অভিযোগ পেয়ে দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ঘাটালের SDLRO ভূমি দপ্তরের কর্মীরা 984 নম্বর দাগে ভূমি দপ্তরের নোটিশ বোর্ড সেটে দেন। পাশাপাশি আরও 3টি দাগ যথাক্রমে 966, 970, 982 দাগেও ভূমি দপ্তরের নোটিশ বোর্ড সেরে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন। দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার ভূমি আধিকারিক বলেন, দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল মৌজায় 966, 970, 982, 984 দাগগুলিতে নোটিশ দেওয়া হয়েছে। এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন। এই দাগগুলিতে কোনো ধরনের নির্মাণ কার্য করা বেআইনি। অভিযুক্তদের বেআইনি কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশ পেয়ে 984 নম্বর দাগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ খান। তিনি বলেন, ব্লক ভূমি দপ্তর থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আমি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু ওই জায়গা রানী অঞ্জলি খান আমাকে দানপত্র করে দিয়েছিলেন 1968 সালে। সেই কাগজ আমার কাছে রয়েছে। আপনার কোন বাড়িটা? এটা 970। না না, এখন শ্রীকান্ত বাবু হাসুটা চাষ করতে এখানে সিম মানে নানা ধরনের ফসল ফলানো হতো। চাষবাস এরা ধরুন 75-80 বছর ব্যবহার করছে। তারপরে আমার স্বামীও বাইরে শুধু মানে মজুরি খাটে বললে, আমাদের জমি জায়গা কিছুই নেই। হ্যাঁ, লোকের খেতে সংসার চলে, 1 মিনিট দিয়ে রেখেছি। এই ঘরটি তখন সেখানে থাকতে পারছিলাম না, এত ড্যামেজ রাজার বাড়ি তো, তাই জন্য এখানে আমরা এরকম করেই বাড়ি করেছিলাম। তখন কোনো বিশ্বাস করবেন নি, মানে বাঘ ভাল্লুক লুকি থাকলে কেউ দেখতে পাবেনি। আমরা এত আমাদের কষ্ট হয়েছে, রাস্তা ছিল না, এটা দিয়ে রাস্তা করেছি, বন জঙ্গল জগ মেরেছি, বিছাতি আলকুশি আকর গাছ জঙ্গল কেটে কেটে এই রাস্তাটা আমরা বানিয়েছি। ফেরত দিই, কি করবো বলুন। বলছি দাদা, এই বেলাঘাটে যাতে এক্ষুনি বেলাঘাটে যাতে ও তো বাইরে কাজ করে, লোকে নোটিশ দিচ্ছে কেন? নোটিশ দিচ্ছেন, আমি যে বাড়িটায় মানে মালিকানাধীন আছি, এই বাড়িটায় মোটামুটি উনি দিচ্ছেন যে আমার দাগটা মোটামুটি ভেস্ট বলে, ভেস্ট সরকারি খাস জমি। সরকারি খাস জমিতে আমি দীর্ঘ 60 বছর ধরে বসবাস করছি। আমার স্বামী স্ত্রী ছেলেপুলে নিয়ে বসবাস করে আছি। সেই জন্যই আমাকে নোটিশটা দিয়ে গেলেন। কেন আছি? আপনারা কি এটা তো রাজবাড়ি এলাকা? রাজবাড়ি, আমি রাজবাড়িতে জন্মেছি। এই রাজবাড়িতে আমি জন্মেছি। হ্যাঁ, আমি রাজবাড়ির সদস্য। আমার নাম বিদ্যুৎ খান। তাহলে এখন হঠাৎ নোটিশ উনি দিয়ে গেলেন বিএলআর সাহেব কাছে। বিএলআরও আছেন, SDLRO আছে, ওনার কাছে তো আমি না করতে পারবো না। ওনারটা তো সরকারি আধিকারিক, ওনার মুখের উপরে আমি কি করে না বলবো। উনি আমাকে নোটিশ ধরালেন, আমি নোটিশটা নিয়েছি সই করে। সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ আমাদের সরকার নিয়েছে। তারই অংশস্বরূপ আমরা দাসপুর 1 BLR অফিস থেকে আজকে 4টে সরকারি দাগ, সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম এবং সাইনবোর্ড লাগিয়ে গেলাম, যাতে মানুষ সচেতনভাবে বুঝতে পারে যে এগুলো সরকারি জমি, এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে, এগুলো তারা ব্যবহার করতে পারবে। কিন্তু এই যে একাধিক জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে একটি জায়গায় যেখানে নোটিশ দিলেন সেখানে আগে থেকেই বসত বাড়ি আছে, তাদের দাবি তারা 60 থেকে 65 বছর বসবাস করছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনি ভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে, তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমনও হতে পারে তিনি জানতেন না, যেটি সরকারি জায়গা, তাকে জানানো হলো। এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে, আইনে যেরকম স্বীকৃতি আছে, উনি কাগজপত্র দেখাবেন
আমরা সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলও সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন, কিন্তু উনি মোস্ট লাইকলি জানতেন না যে এটি সরকারি জায়গা। আজকে সাইনবোর্ডের মাধ্যমে জানতে পারলেন যে এটি সরকারি জায়গা। ঠিক আছে।